গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো কি বার গো? শুক্রবার। মাঝে মাঝে ভুলে যাই। আজকে হলো শুক্রবার, আর শুক্রবারের সকালে এখন বেজেছে 6টা 10। আমি বানাতে চলে এসেছি চা, আর ওদিকে বাসি আসি কাজকর্ম আমার সব সারা হয়ে গেছে। আর বাইরে ওয়েদারটা ভীষণ ভালো, কাল থেকে দুদিন ধরে ভীষণ ভালো ওয়েদার চলছে। তবে আমার মুখের দিকে দেখে বুঝতে পারছো যে হালকা হালকা একটা রোদের আভা আসছে, গায়ের মধ্যে পড়ছে, সূর্য উঠছে, তবে সূর্যের তেমন তেজ নেই। যদিও এত সকালে খুব তেজ থাকে না, তবুও সকালবেলা দেখলে মোটামুটি বোঝা যায়। আবার বলাও যায় না, হয়তো বেলা হলে দেখা যাবে যে তেজ বেড়ে গেছে। আমি যথারীতি রেডি হয়ে গেছি, আর জানো তো ফুল এখন একদম ফুটছে না। সাদা ফুল তো একদমই ফুটছে না, অল্প কটা। আর জবাও যেগুলো ফুটছে না, খুব ছোট হয়ে গেছে। কেন হয়েছে জানি না। আমি সেদিনকে আমার ভিডিওতে যখন বলছিলাম, তখন সবাই বলছিল যে ফুলের অবস্থা খারাপ, ফুল ভালো ফুটছে না। কি জানি কারণটা কি বুঝতে পারছি না। তাই ফুল তুলতে আর বেশি সময় লাগেনি। ফুল তুলেছি, ঘরে চলে এসেছি, এসে রেডি হয়ে ফুল তুলতে গেছিলাম। ফুল তুলেছি, ঘরে চলে এসেছি, এসে চাটা বসিয়ে দিয়েছি। এখন দুজনে চা খেয়ে বেরিয়ে যাবো। ফিরে এসে ঝটপট করে পল্লবের ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি। অনেক দিন বাদে স্যান্ডউইচ বানাচ্ছি। আর গতকাল এনেছিল পাউরুটি খাবে বলে স্যান্ডউইচ, তো গতকাল না, বাইরে থেকেই খাবার এনে খেয়েছি, তোমরা তো দেখেইছিলে। তো ভাবলাম যে আজকে তাহলে স্যান্ডউইচটা বানিয়ে নিই, না হলে পাউরুটিটার আবার ডেট চলে যাবে। 3টে স্যান্ডউইচ ওকে বানিয়ে এখন দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আমি আমার কাজকর্ম সেরে, যেহেতু স্যান্ডউইচটায় পেঁয়াজ আছে, আমি আমার স্নান পুজো টুজো সেরে তারপরে খাবো। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। চলে এলাম এখন ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট করব, তবে আবার বেরোবো। আর আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সাবধানে তো থাকতেই হবে। আমাদের দুর্গাপুরে এখন ঝড় বৃষ্টি মানে রানিং। আজ হচ্ছে শুক্রবার, আজকেও দিয়েছে আবহাওয়ার 80% চান্স। গতকাল বৃহস্পতিবার 100% চান্স ছিল, বুধবারেও হয়েছে, আর মঙ্গলবার রাতের দিকে হয়েছিল। মানে এখন মোটামুটি বৃষ্টির যে ভাইরাসটা, ওটা এখন চলছে। গরমের ভাইরাসটা কেটে গেছে, আবার গরমের ভাইরাসটা হবে, কারণ জ্যৈষ্ঠ মাস বাকি আছে তো এখনও। এই তো গরম ঠান্ডা। এখন কালকে তো রাতে রাতে না, ভোরের দিকে উঠে ফ্যান কমিয়ে দিয়েছিল। কারণ যখন খুব গরম ছিল তখন নিচে শুচ্ছিল, তবে যে এখন ঠান্ডা পড়ছে এখন খাটে উঠে গেছে। মানে মেঝেতে শোয়াটাও ঠিক না, ঠান্ডা লেগে যাবে। এই করে চলছে, গরম ঠান্ডার সঙ্গে লড়ছি আর কি, যেটা নর্মাল। তো এই যে ব্রেকফাস্ট স্যান্ডউইচ করে দিয়েছে। মার কৈলাস রসবতী করলো আমায় খুন, মারলো প্রেমের ছুরি বুকে, হলাম আমি খুন, হলাম আমি খুন। চলো খেয়ে নিই, আবার পরে দেখাবো তোমাদের সাথে। পল্লব খেয়ে বেরিয়ে গেল, আমি স্নান পুজো সারলাম, সেরে আমি আমার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। চলো এবার স্যান্ডউইচটা বসে বসে খেয়ে নিই। অনেক দিন পরে স্যান্ডউইচ বানালাম। এই যে দেখো আমার দুটো, ওকে 3টে দিয়েছিলাম, আমি 2টো নিয়েছি। এটা খাবো, প্রেশারের ওষুধটা খাবো, তারপরে আবার কাজ। আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। 2টো ডিম আর 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে এইভাবে গ্রেটারে আলুটা আর ডিমটা গ্রেট করে নেব। হাত দিয়ে চটকে নিলেও পারো, কিন্তু হাত দিয়ে চটকে নিলে না একটু দলা দলা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আর কি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। 2টো ডিম আর 2টো আলু তো আমাদের দুজনের খাওয়ার জন্য লাগেই, তো সেই ডিম আর আলুটা দিয়ে আজকে ভাবলাম ইউনিক কিছু একটু করি। মানে ওই একই রকম রোজই ডিম আলুর ঝোল না করে একটু অন্যরকম কিছু। ডিম আর আলুর মিশ্রণটার মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ বেসন, আন্দাজ মতো নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো,
আর দেবো কুচনো পেঁয়াজ। এই সব দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব। তখন যদি মনে হয় যে মুইঠা বানাবো তো মুঠো করে হচ্ছে না, তখন আর একটুখানি তোমরা বেসন দিয়ে নিতে পারো। আমার এতেই হয়ে গেছে। এবার এই মিশ্রণটা রেডি করে নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতে একটুখানি হোয়াইট অয়েল নেব, তাহলে না এই মুইঠাগুলো বানাতে সুবিধা হবে। হাতে একটু হোয়াইট অয়েল নিলাম, সেই সঙ্গে থালাটাতেও একটু হোয়াইট অয়েল মাখিয়ে নিলাম। এইবার একটা একটা করে মুইঠা বানাও আর থালার মধ্যে সাজিয়ে রেখে দাও। থালার মধ্যে সুন্দর করে সব কটা মুইঠা বানিয়ে সাজিয়ে নিয়ে তারপরে এক এক করে ভেজে তুললেই অনেকটা তাড়াতাড়ি সহজ হয়ে যাবে কাজটা। মুইঠা রেডি, এবার জাস্ট ভেজে নেব। এই দেখো, এইগুলো ভাজা হয়ে গেছে, 5খানা এখানে আর এইখানে 4খানা হচ্ছে। তারপরে এটা দিয়ে আজকে কারি বানাবো। শুনছো? একবার আসো, একবার আসো। এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর জিরে। এই ফাটবি না, বেশি বেশি ফাটাফাটি করা ভালো না। কুচনো পেঁয়াজ, নুন আর হলদি পাউডার। তিনটে লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার গ্রেভিতে নর্মালি যে মশলাগুলো আমি দিয়ে থাকি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে সাঁতলে নেব এই মশলা আর তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব সাঁতলে নিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প জল। প্রথমে অল্প জল দিয়ে ভালো করে আবার একটু সাঁতলে নেব, দিয়ে একটু বেশি পরিমাণে জল দেবো, কারণ কোপ্তাগুলো তো একটুখানি ঝোল টেনেই নেবে। একটু বেশি পরিমাণে জল দিয়ে জলটা যেই ফুটে উঠবে তখন ওপর থেকে কোপ্তাগুলো দিয়ে আর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজ অক্ষয় তৃতীয়া। আমার পরিবারের সকলের জীবনের সুখ অক্ষয় হোক, আনন্দ অক্ষয় হোক, শান্তি অক্ষয় হোক, আমাদের পারিবারিক বন্ধন অক্ষয় হোক, আমার পরিবারের সদস্যদের সাথে আমার যে ভালোবাসার বন্ধন সেটাও অক্ষয় হোক, সেই সঙ্গে আমার আর পল্লবের যে বন্ধন সেটাও অক্ষয় হোক। ঈশ্বরের কাছে এই কামনা করি আজকের দিনে সকলের জন্য। শুভ সন্ধ্যা বলবো? এখনো সন্ধ্যা হয়নি, এখন বেজেছে 6টা 10। আমি বেরিয়ে যাচ্ছি। বললো আমাকে যে তুমি চলে এসো বৌদি, আমি অফিস থেকে চলে এসেছি, তুমি এসো, কাজ শুরু করে দিই তাড়াতাড়ি করে। আনলাম চলো যাই, পল্লব আছে, পল্লব আমাকে ছেড়ে দিয়ে ও র্যাপিডো নিয়ে বেরোবে। যাওয়ার পথে ইচ্ছে হলো একটু আলু কাবলি খাবো, তাই চলে এসেছি ভারতী মোড়ে। ভারতী মোড়ে এই ফুচকাওয়ালা পল্লবদের অনেক পুরনো ফুচকাওয়ালা, ছোটোবেলায় ওরা এর কাছে ফুচকা খেত, তো ওনার কাছে থেকে আলু কাবলি নিয়ে নিলাম। দুজনে মিলে আলু কাবলিটা খাবো, খেয়ে নিয়ে তারপরে পৌঁছে যাবো মোয়ের বাড়িতে, গিয়ে নিজের কাজ শুরু করে দেবো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11টা 40। এই ফিরলাম,
সেই 6:30, 6:30 না, 6:15 গেছি। আরে মৌয়ের বাড়ি গেলাম, মানে যার কাছে আমি কাজ করি ওর কাছে গেলাম, গিয়ে লিখতে বসার আগেই বললো কি, বৌদি কুরকুরে আর কোল্ড ড্রিঙ্কস এনেছি, নিয়ে বসি। আলাম নিয়ে বসো। কুরকুরে আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে কাজ হচ্ছে। হঠাৎ বলছে, বৌদি তুমি রান্না করে এসছো? আলাম কেন বলো তো? বলছে বলো না, রান্না করে এসছো? আমি বলছি রান্না করে এসছি বলতে, আমার তো ফ্রিজে তোলাই থাকে, আসি গরম করেই খাই। বলছে আজকে থাক, আজকে আর বার করতে হবে না, আজকে আমরা একসাথে খাবো। বলছি কেন? বলছে না, আজকে আমি খাওয়াবো তোমাদের, আজকে আমরা একসাথে খাবো। জোম্যাটোতে অর্ডার করে দেবো। জোম্যাটোতে কী খাবে, বিরিয়ানি? আজই পরে হবে, আগে কাজ হোক। বলছে না না, বলো না বলো না, আমি রায়তা বানাবো, বিরিয়ানি আর চিকেন রেজালা আনাবো। তারপরে সেইটা গিয়ে দাঁড়ালো ফ্রাইড রাইস, চিকেন কষা। আমাদের এখানে ঝিলম একটা রেস্টুরেন্ট আছে, দারুণ বানায়, ফ্রাইড রাইসটাও দারুণ বানায়, চিকেন কষাটাও দারুণ বানায়। চিকেন কষার মধ্যে আবার দেখছি পিস পিস করে ডিম দিয়েছে, আর চিকেন দো পেঁয়াজা। বললো 2 রকম আইটেম নেওয়া হোক, 3 জনে খাবো তো, ভাগ করে খাবো। হ্যাঁ ঠিক আছে চলো। তারপরে চিকেন দো পেঁয়াজা, চিকেন কষা আর ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আসলো। সেগুলো খাওয়া দাওয়া হলো, তার সাথে ও রায়তা বানিয়েছিল, রায়তা। খাওয়া দাওয়ার পরে আইসক্রিম খেয়ে দিয়ে এই আসলাম। অনেকেই হয়তো বলবে যে দিদি দেখালে না কেন? দেখালাম না, তার পেছনে একটা কারণ আছে। সবাই তো ক্যামেরায় কমফোর্টেবল ফিল করে না, আর আমিও চাই না যে আমার ভালোবাসার মানুষদের নিয়ে ভুলভাল মানুষেরা নোংরা নোংরা কথাবার্তা বলুক, সেই জন্যই আমি মেনলি দেখাইনি। কিন্তু কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এসে কাজগুলো করলে সেগুলো শেয়ার করতাম। এখন তো জাস্ট মুখ হাত পা ধুয়ে নিয়েছি, মুখ টুক ফ্রেশ করা হয়ে গেছে, কানের দুলটা খুলবো, টিপটা খুলবো, শুয়ে পড়বো। এখন এটাই কাজ। ভালোই কাটলো অক্ষয় তৃতীয়ার দিনটা, দারুণ। চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। কাল আবার আসবো নতুন ভাগের সঙ্গে, কেমন?